আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। ওয়েলকাম E4.2 তে। আজকে এই ডিজাইনটা দেখাবো। ডিজাইনটা ছোট হলো কিন্তু এটা নতুন একটা অপশন এবং নতুন কিছু জানানোর জন্যই আজকে ভিডিওটা বানানো। তো নতুন বলতে কি, এটা কিন্তু একটা থ্রি সাধারণ ছোট ডিজাইন, কিন্তু এটা কিন্তু একটা থ্রি ডি থ্রি ডি হবে। যারা এমব্রয়ডারি লাইনে কাজ করেন তারা অবশ্যই জানেন যে থ্রি ডি। আর থ্রি ডি ডিজাইন করতে হলে পরে কীভাবে করতে হয় হয়তো অনেকেই জানে না। তে আমি প্রথমেই এই ইমেজটা, যারা নতুন আসছেন অবশ্যই জানেন না, আমি ইমেজটা প্রথমে নিয়ে আসবো। তার আগে যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার গ্রাফিক্স এমব্রয়ডারি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমি প্রতিদিনই আপনাদের শেখানোর জন্য এমব্রয়ডারি ডিজাইন এবং গ্রাফিক ডিজাইন, যেমন ফটোশপ, ইলাস্ট্রেটর, আগামীতে আরও ভিডিও দিব, ওয়ার্ড ফাইল, পাওয়ার পয়েন্ট, এক্সেল। আমি প্রতি ধাপে ধাপে আমি প্রত্যেক দিন এই যে সফটওয়্যারগুলো আমি বললাম এই সফটওয়্যারের উপরে আমি ভিডিও আপলোড করব। যারা পেজ থেকে দেখবেন পেজটা ফলো করে রাখবেন, যারা এই ধরনের কাজ শিখে অনলাইনে কাজ করতে চান। তো প্রথমেই যারা নতুন আসছেন আমি ইমেজটা নিয়ে এসে দেখাই। এই ইমেজটা আমি ডিলিট করে দিই। প্রথম ইমেজটা নিয়ে আসার জন্য এই জায়গা থেকে নিয়ে আসতে পারেন, অথবা এই যে লেখা আছে ইনপুট গ্রাফিক্স, এখানে ক্লিক করবেন। ক্লিক করে যে ইমেজটা নিয়ে আসতে যাচ্ছেন ইমেজটা কোন ফরম্যাটে আছে এনে সিলেক্ট করে দিবেন। যেহেতু আমার জেপিজি ফরম্যাট আছে, আমি ইনো জেপিজি ফরম্যাট সিলেক্ট করে এটা সিলেক্ট করে ওপেন দিলে ইমেজটা শো করবে। যদি কোনো সময় ইমেজটা যদি না দেখা যায়, এই জন্য একটা অপশন আছে যে শো বিট ম্যাপস, এনে যদি টিক মার্ক থাকে, এটা যদি সিলেক্ট করা থাকে তাহলে ইমেজটা শো করবে। আর যদি এটা যদি সিলেক্ট করা না থাকে তাহলে কিন্তু ইমেজটা কিন্তু শো করবে না। এক ভাই কমেন্টে বলছে যে ভাই আমার ইমেজটা শো করতেছে না। আর যদি এরকম কোনো সমস্যা থাকে অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার গ্রুপের লিঙ্ক দিয়ে থাকবো, সবাই গ্রুপে জয়েন হবেন এবং কার কী সমস্যা গ্রুপে বলবেন, অনেকে আছে সমাধান দেওয়ার চেষ্টা করবে। তো প্রথমে আমি ইমেজটা যেহেতু নিয়ে আসছি এটা সিলেক্ট করলাম, ইমেজটা শো করলো। আর এই প্রত্যেকটা আমি ইমেজগুলা আপনাদের প্র্যাকটিস করার জন্য আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করবেন। আর আপনারা থেকেও এই গুগল থেকেও ডাউনলোড করে নিয়ে প্র্যাকটিস করবেন। তার যে ইমেজগুলো আমি দিব এই ইমেজগুলো শুধু প্র্যাকটিস করবেন, কোনো জায়গায় ব্যবহার করবেন না আপনারা। তো প্রথমেই এটা যেহেতু একটা থ্রি ডি ডিজাইন, সেক্ষেত্রে আমি প্রথমেই ইনপুট এ, অথবা যেমন ইনু লেখা আছে কলাম এ, এটা সিলেক্ট করবেন। আমি প্রথমে এই জায়গা থেকে শুরু করব, জুম করি। আর থ্রি ডি ডিজাইনের জন্য প্রথমে একটা রান স্টিচ, ওটা আমি পরে আন্ডারলাইন দিব, ওটা আন্ডারলাইন দিব, অথবা আর আন্ডারলাইনটা আমি আপাতত বন্ধ করে দিই, আমি ম্যানুয়ালি দিব। তো এনে একটা ক্লিক করে যাতে রাবারটা আটকানো মতন, তা নাহলে রাবারটা ছুটে যাবে। এটা আমি একটু কালেকশন করি। ওকে, এটা আমি একটু স্পেসিং কমায় দিব। অবজেক্ট প্রপার্টিস, 38 দেওয়া আছে, স্পেসিং বাড়িয়ে দিলে স্টিচ কমবে, আর স্পেসিং কমায় দিলে স্টিচ বাড়বে। তো এটা 38 আছে, আমি 0.45 দিয়ে এন্টার দিলাম। ওকে, আমি এখন রান স্টিচ দিয়ে এই জায়গা থেকে এই পর্যন্ত আসবো, কলাম এ নিয়ে। 1
এটা দিলাম। এখন এই জায়গা থেকে আমি শুরু করব ইনপুট এ দিয়ে, কলাম এ দিয়ে এটা যেহেতু 3D ডিজাইন হবো, সেক্ষেত্রে স্পেসিং একটু কমায় দিবেন, তাহলে স্টিচে বেশি হবো। স্টিচে বেশি হলে আপনার 3Dর মতন একটা ডিজাইন হবো। আর 3D ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই কিন্তু রাবার ব্যবহার করতে হবে। আমি একটু কালেকশন করি এটা। আমি এটা কাটিং পয়েন্টে এই জায়গায় দিব। ডিজাইনটা সুন্দরভাবে করবেন আস্তে আস্তে। আর এক সময় প্র্যাকটিস করতে করতে যখন আপনাদের অভ্যাস হয়ে যাবো গা, তখন কিন্তু আর আস্তে আস্তে করা লাগবে না, তখন কিন্তু আপনারা এমনিতেই পাইবেন। এটা আমি সিলেক্ট করে আমি একটু জুম আউট করি। আমি ডুপ্লিকেট করে আমি ইমেজটা লক করি। কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে এডিট ট্রান্সফর্ম, ওকে। ডিজাইনটা কিন্তু আমার ওকে ওকে হয়েছে। এখন আমি এটা আমি একটু এটা আনগ্রুপ করি। এইটা এটা এটা সিলেক্ট করে এখন আমি ম্যানুয়ালি যে আন্ডারলাইন এটা দিব। প্রথমে আমি এটা ডবল টাত আমি না দিব না, আমি ইডেন ডান দিব। ওকে, এখন যদি আমি ইমেজটা শিফট কে প্রেস করে আনলক করি, এটা আমি কালারটা আমি আপাতত এটা রাখলাম কালারটা। অবশ্যই এটা কিন্তু 3D রাবার দিয়ে কিন্তু কাজ করতে হবে, নাহলে কিন্তু 3Dর একটা ইফেক্ট এটা কিন্তু আসবে না। খালি স্টিচ বাড়াই দিলে হবে না এটা। তো এটা আমি ইমেজটা আপাতত হাইড করে রাখি। এখন স্টার্ট পয়েন্টে আমার এই সাইড আছে, স্টার্ট পয়েন্টে আমি মিডল বরাবর দিব। এই জায়গা থেকেও দিতে পারেন, অথবা ডিজাইন অটো স্টার্ট মিডল বরাবর দিয়ে ওকে দিলে স্টার্ট পয়েন্ট আমার মিডল আছে। এখন যদি আপনাদেরকে আমি একটু রানিং করে দেখাই, ভিউ শর্টকাটে শিফট আর প্রেস করবেন।
তো যাই হোক, আমার ইমেজটা এখন এইভাবে কাজ হবে।